যত চুরি করেছিল পিসি ভাইপো মিলে সেই টাকা রেখে দিয়েছিল ওখানে। আর কি করতে পারি বলুন আপনারা? এক নম্বর মদ খেতে পারে, দু নম্বর ঠিক, একদম ঠিক বলেছেন। আপনাদের কাছে উত্তরটা চাইছিলাম যে পিসি ভাইপো চুরি শিল্পকে কোথায় নিয়ে যেতে হয় তা দেখিয়ে দিয়েছেন। দাদা বলছিলেন যে 100 দিনের কাজের টাকা নাকি প্রধানমন্ত্রী দেননি। বলছি আপনাদেরকে আসল সত্যি কথাটা বলছি, পুরো ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে তো, পাশে উড়িষ্যা আছে, বিহার আছে, ওখানে বিজেপি সরকার নেই তো? পশ্চিমবঙ্গে যেমন বিজেপি সরকার নেই, বিহারেও নেই বিজেপি সরকার, উড়িষ্যাতেও নেই বিজেপি সরকার। ওখানকার সরকার কি বলছে যে 100 দিনের কাজ প্রধানমন্ত্রী দেয়নি? বলেনি তো। সারা ভারতবর্ষে একটা মাত্র রাজ্য, তার নাম পশ্চিমবঙ্গ, সেখানে পিসি ভাইপো মিলে বলছে প্রধানমন্ত্রী নাকি 100 দিনের কাজের টাকা দেয়নি। পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন দীর্ঘ 30, 40, 50 বছর ধরে। সেই পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজন, যিনি আপনাদের অত্যন্ত গর্বিত, আমার দাদা শ্রী গোবিন্দ মাইতি মহাশয়। ওনার বাড়িতে আজকে আমি দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করলাম আমরা সবাই মিলে। কিন্তু ওনার পরিযায়ী শ্রমিক কেন বললাম? কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্ধশিক্ষিত এবং অর্ধ জ্ঞানপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আমাদের বাংলার যুব সমাজকে ভোঁতা করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কারোর কাছে কাজ নেই। এখানে যে যারা আছেন সেই পরিবারের কারোর সরকারের কোনো চাকরি আছে? কেউ এখানে সরকারের চাকরি পেয়েছে? নতুন আমার যুবক ভাই বোনেরা কেউ পাননি, উনিও পাননি। সেই জন্য ওনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য দেশে, নেপালের কাঠমান্ডুতে গিয়ে কাজ করতে হয়। এই হলো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। কালীঘাটে বসে একটা ছোট্ট ঘরে সালমান খানকে এনে দেখালো যে দেখো সালমান, আমি এই ছোট্ট ঘরে থাকি। তা আমি বলেছিলাম যে সালমান খান যদি জানতেন, যে দেখতেন আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা বোনেরা যারা চাকরি না পেয়ে কলকাতার রাস্তায় 1000 দিনের ওপর হয়ে গেল বসে আছে, সেটা যদি সালমান খান জানতেন এবং ওই ভাই বোনেদের বুকের কান্না যদি সালমান খান শুনতেন, তাহলে সালমান খান কোনোদিনও পশ্চিমবঙ্গে আসতেন না, ওনার সঙ্গে গিয়ে স্টেজে ডান্সও করতেন না। আর ওনার ওই নাটক, যে ছোট্ট ঘরে থাকি, সেই নাটক দেখে সালমান খান ভূয়সী প্রশংসাও করতেন না। সালমান খানকে ওটাই দেখাননি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি একবার সালমান খানের হাত ধরে যেমন ডান্স করলেন স্টেজেতে, তেমনি সালমান খানের হাত ধরে একবার কলকাতা নিয়ে আসুন। যে ভাইয়েরা বোনেরা 1000 দিন হয়ে গেল চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে। সালমান খান জীবনে আসবে না, কারণ সালমান খানেরও হৃদয় আছে, সালমান খানও ইমোশনাল। সে যদি দেখে এই ভাই বোনেদের কান্না, তাহলে সালমান খান কখনো পশ্চিমবঙ্গে এসে ওই অভিশপ্ত মুখ্যমন্ত্রী, যার হাতে 2 হাতে রক্ত লেগে আছে, সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত ডান্স করতেন না। বকটুইতে আপনারা দেখেছেন যেটা 13 বছরের বাচ্চা মেয়ে, তার মা, তার বাবা, কাকা, জ্যাঠা সবাইকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে বকটুইতে পুরো ঘর জ্বালিয়ে পুড়িয়ে অতগুলো মানুষকে দিনে দুপুরে হত্যা করলো, খুন করলো। কেউ বিচার পেয়েছে পশ্চিমবঙ্গে? আমাদের ছোট্ট বোন কালিয়াগঞ্জে কিভাবে অন্যায় হলো, অত্যাচার হলো নৃশংসভাবে, আর বলতে পারছি না, বেরোচ্ছে না কথা। এই মায়েরা বোনেরা বুঝতে পারে কতটা কষ্ট, কতটা বেদনা। সেই কালিয়াগঞ্জের বোনের আমরা কোনো
আমরা কোনো আজ অব্দি বিচারের বাণী পেলাম? মুখ্যমন্ত্রী কিছু আজ অব্দি করলেন? বললেন এসব তো ছোটখাটো ঘটনা, হতেই থাকে। বকটুইতে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল পুলিশের সামনে। মুখ্যমন্ত্রী চুপ, মুখ্যমন্ত্রী চুপ। গিয়ে কি বললেন? যে আমি পরিবারের সবাইকে টাকা দিয়ে দেবো। আরে পরিবারই নেই, মানুষগুলো মারা গেল জ্বলে পুড়ে, বাইরে থেকে তালা মেরে দিয়েছিল তৃণমূলের কর্মীরা বকটুইতে। আপনারা নিশ্চয়ই জানেন, টিভিতে দেখেছেন, কাগজে পড়েছেন, কালিয়াগঞ্জ পড়েছেন, কামদুনি পড়েছেন, জেনেছেন, কালিয়াচক পড়েছেন। একটার পর একটা পশ্চিমবঙ্গে আমাদের মায়েদের বোনেদের ওপরে অত্যাচার চলছে, নৃশংসভাবে হত্যা চলছে, খুন চলছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ধর্ষণ করছে। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী কি করছেন? সালমান খানকে নিয়ে একসঙ্গে ডান্স করছেন। ভাবা যায়, ভাবা যায় যে ছোট্ট ছোট্ট মায়েরা বোনেরা যাদের উপরে এরকম অন্যায় চলছে, সেই মুখ্যমন্ত্রী সেই রাজ্যে গিয়ে নাচ করছেন, গান করছেন। এটা দিদির কর্ম। আর আপনারা যারা আছেন, আপনারা তার কর্মফল দেবেন ওনাকে 2024-এর লোকসভায়। 2024-এর লোকসভায় আপনারাই কর্মফল দেবেন। 2021-এ পশ্চিমবঙ্গের মানুষ যে ঐতিহাসিক ভুল করেছে, আবার একবার একজন নৃশংস খুনি যার দু হাতে কালো রক্ত লেগে আছে, সেই মুখ্যমন্ত্রীকে এনেছে এই পশ্চিমবঙ্গের মানুষ। 2024-এ তার প্রতিশোধ নেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে আমরা এই রাজ্য থেকে 35টি লোকসভায় জিতব, এবং এই পশ্চিমবঙ্গের আমার মায়েরা বোনেরা, এই পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা তারা এবারে লোকসভায় ভারতীয় জনতা পার্টিকে জেতাবে এবং 35টি সিট যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে উপহার দেবে। আজকে আপনাদের সামনে এই চ্যালেঞ্জ রেখে গেলাম। পশ্চিমবঙ্গকে একটা শ্মশানে পরিণত করে দিয়েছে। পশ্চিমবঙ্গের আছেটা কি আপনারা বলুন? আপনারা সকালে ডিম খান, অনেকেই খায়। এই ডিম কোত্থেকে আসে? অন্ধ্রপ্রদেশ থেকে আসে। প্রায় 1.5 কোটি করে ডিম অন্ধ্রপ্রদেশ থেকে আসে। আমাদের এখানে কি একটা পোলট্রি ফার্মও করতে পারেন না মুখ্যমন্ত্রী? অন্য রাজ্য থেকে নিয়ে আসতে। আমরা মাছ খাই বাঙালিরা, সেই মাছ পশ্চিমবঙ্গ থেকে আসে না, অন্ধ্রপ্রদেশ থেকে আসে, উড়িষ্যা থেকে আসে। আমরা ওখান থেকে মাছ নিয়ে এসে পশ্চিমবঙ্গে বিক্রি করি। তা আমরা কি এখানে মাছের চাষও করতে পারি না? আমরা কি করতে পারি এখানে? কি রাজ্যরা কেন বলছে না? তার কারণ প্রধানমন্ত্রী এত বছর ধরে যত টাকা পাঠিয়েছিল সমস্ত টাকা পিসি ভাইপো চুরি করে নিয়েছে। চুরি করলে টাকা দেবে কোত্থেকে? এই সত্যি কথাটা বলছে না। আমি একজন বিধায়ক, আমি বিধানসভায় প্রশ্ন করলাম আপনাদের সামনে, যদি এখানে প্রেস মিডিয়া থাকে আমার কথা কোট আনকোট আপনারা দেখান বা লেখেন। আমি এই স্টেজে দাঁড়িয়ে বলছি, আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছি যে আপনারা যে 100 দিনের কাজের টাকা চুরি করলেন, সেই চুরির হিসাবটা তো দেবেন। হিসাবই দিচ্ছে না, চুরির হিসাবই দিচ্ছে না। যদি চুরির হিসাব না দেয় তাহলে কে কিভাবে টাকা দেবে? তাই না? দেখুন চুরির টাকা কোথায়? না শিক্ষামন্ত্রী তার আলমারির মধ্যে, তার খাটের তলায়। আপনারা টিভিতে দেখেছেন তো? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা। 1 টাকা নয়, 100 টাকা নয়, 1000 টাকা নয়, 2000 নয়, 10,000 নয়, 1 লাখ নয়, 10 লাখ নয়, 50 লাখ নয়, 90 লাখ নয়, 100 লাখ নয়, 200 লাখ নয়, 300 লাখ নয়, হাজার 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 কোটি টাকা। কোথায়? না শিক্ষামন্ত্রীর ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। তো এই টাকা কি আকাশ থেকে পড়লো?